আমার আল্লাহ তোমারও বানাইছেন, আমারও বানাইছেন। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, কুল কায়নাত আমার আল্লাহ বানাইছেন। এই জমিনের মধ্যে স্বার্থপর সবাই দুনিয়া নিয়ে চিন্তা করে কিভাবে দুনিয়ার সফলতা অর্জন করব। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কই তোমার ফেরাউন, কই কই নমরুদ, কই কই সাদ্দাত, কই কিছুই তো নাই। এর মুমিন আল্লাহর গোলাম, আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার জমিনে যায় আমি আল্লাহরে ভুলিয়া গেছো। একটা বার আমি আল্লাহর কথা চিন্তা করো নাই, আমি আল্লাহর কথা ভাবো নাই। নিজেরে মনে করছো অনেক ক্ষমতাশীল মনে করছো। বান্দা তোরে জায়গা দিলাম আমি, তোরে টাকার মালিক বানাইলাম আমি, দান দৌলতের মালিক আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা, এক সময় তোমার কোনো কিছুই ছিল না, এক সময় তোমার কোনো কিছুই ছিল না, অনেক অভাবের মধ্যে ছিলাম। কিন্তু আমি আল্লাহ অল্প সময়ের মধ্যে কত কিছু দিলাম। বান্দা মনে করিও না তোমারে ভালোবাসি বলিয়া আমি তোমার সম্পদের মালিক বানাইছি, এমনটাও না। আমি প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে ভালোবাসি, নেককার পরহেজগার গুনাহগার আমি আল্লাহ সবাইকে ভালোবাসি। সবাই আমার বান্দা, আমি আল্লাহর কাছে সবাই আমার বান্দা। যেমন করিয়া মা বাবার কাছে সকল সন্তান সমান। ও মুমিন মুসলমান, ভালো করে শুনিয়া লো, মা বাবার যদি 5টা সন্তান হয়, 5টা সন্তান কিন্তু ভালো হয় না, 5টা সন্তান কিন্তু ভালো হয় না। বাবা দিল দিয়ে ধাপন করে শুনে নেন, মা বাবার 5টা সন্তান যদি হয়, 5টা সন্তান কিন্তু একই রকম হয় নাই। কেউ হবে আলিম, কেউ হবে হাফেজ, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ হবে ডক্টর, আবার কেউ কষ্ট হয়ে যাবে। ও মুমিন মুসলমান, আমার আল্লাহর সাক্ষী রাখিয়া একটা কথাই বলতে চাই, ঠিক তেমনি ভাবে কোন সন্তান মা বাবার কাছে পর হয় না। সব সন্তান মা বাবার কাছে এখন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহর কাছে কোনো বান্দা পর নয়, আমি আল্লাহর কাছে গুনাহগার যেমন নেককার তেমন। কিন্তু আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নেককারদেরকে একটু ভালোবাসি, গুনাহগার আমার বান্দা নাই এমন কথা বলিও না। গুনাহগার আল্লাহর বান্দা, নেককার আল্লাহর বান্দা। গুনাহগার আল্লাহর কাছে চাইতে পারে, নেককার আল্লাহর কাছে চাইতে পারে। গুনাহগার আল্লাহর কাছে চাইবে, আমার মালিক আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। জীবনে যত গুনাহ করলাম
মালিক আমারে বানাইছো। ও আল্লাহ, এর জন্য আমি তোমাকে ভুলতে পারবো না, তোমার নাফরমানিও করতে পারবো না। এতদিন না বুঝিয়া যা করলাম রে আল্লাহ। আল্লাহ, তোমার নাম একটা নাম হইল রহমান, একটা নাম হইল রহিম। রহমান নামের খাতির আল্লাহ মাফ করিয়া দাও, রহিম নামের খাতির আল্লাহ মাফ করিয়া দাও। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো, কার দরবারে যাই নেককার হই দোয়া করবে, অধিকার দোয়া করবে। আল্লাহ বলে, যার আমল যার দোয়া আমার কাছে পছন্দনীয় হইবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করব। ও মুমিন মুসলমানের জন্য ভুলিয়া যাইও না, আমার আল্লাহ বলেন, বান্দা সকল কিয়ামতের মালিক আমি আল্লাহ তোমারে বানাইছি। বান্দা তোমারে আমি আল্লাহ সম্মানী বানাইলাম, শুধু তোমাকে ভালোবাসি বলে সম্মানী বানাই নাই। আমি আল্লাহ তোমারে ধন দিয়া, সম্পদ দিয়া, সম্মান দিয়া পরীক্ষা করতেছি। কাউকে আমি আল্লাহ দরিদ্রতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, কাউকে আবার ধন সম্পদ দিয়ে পরীক্ষা করি, কাউকে ধন দিয়া পরীক্ষা করেন, কাউকে আল্লাহ দরিদ্রতা দিয়া পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না দেখি কোনটা তোমার বেশি প্রয়োজন, সম্পদের প্রয়োজন নাকি আমি আল্লাহ তাআলার প্রয়োজন? আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারো, ও মুমিন মুসলমান, আমি আল্লাহ তাআলার ভয় যদি নিজের মধ্যে ঢুকাইতে পারো, হে মুমিন, তুমি কোটি টাকার মালিক, কোটি টাকার বিছানার মধ্যে ঘুমাও, কিন্তু আমি আল্লাহ আলামিনকে বলো না বিছানা আরামের বিছানা হারাম করিয়া, ফজরের ওয়াক্ত ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া, মসজিদের মধ্যে জামাতের সহিত নামাজ আদায় করিয়া লও। ও মুসলমান, এটাও আমার পরীক্ষাকে বেশি আমি আল্লাহকে চাই। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক বানাইলাম দেখি বান্দা লক্ষ লক্ষ টাকার খাটের মধ্যে ঘুমাও, বিছানার মধ্যে ঘুমাও, আমি আল্লাহ তাআলার গোলামি এই বিছানার মধ্যে তাকিয়া করুনি। যখন ফজরের সময় আযান হয়, যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারের মধ্যে আযানের ধ্বনি বাজায়, মানুষদেরকে ডাকে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ পড়ো, ঘুম থেকে জাগো, আল্লাহর বান্দা ঘুম থেকে জাগো, মসজিদ মুখী হইয়া যাও। তখন যদি তুমি ইচ্ছা করে ঘুমাও, আরামের বিছানা পাইয়া আল্লাহকে ভুলিয়া গেলাম। আল্লাহ বলেন, এটা পরীক্ষা, যদি আরামের বিছানা আরাম করে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারো, ও মুমিন মুসলমান, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমারে আমার বন্ধু বানাইয়া দেব। এর জন্য বলি, আরামের বিছানা হারাম করি আল্লাহ তাআলার গোলামি করার নামে হইল আল্লাহ তাআলার বন্ধুত্ব। ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম আমার আল্লাহ বলেন, আবার কাউকে আমি দরিদ্রতা দিয়ে পরীক্ষার মধ্যে ফেলাই
ফালাইছি, কাউকে আবার আমি আল্লাহ তাআলা বেমারের মধ্যে ফালাইলাম, অসুস্থতা দিয়ে আমি পরীক্ষা করি আল্লাহ। আল্লাহ বলেন বান্দা শুন, তোরে আমি অসুখ বিসুখ দিলাম, অসুস্থতা দিলাম। ও বান্দা দেখি অসুস্থতা দিয়ে দিবি আল্লাহ তাআলার গোলামি করো। বান্দা তোমার গায়ের মধ্যে জ্বর, ঠান্ডা পানি দিয়া ওযু করতে পারো না, তারপরও দেখেন আল্লাহ কোনো না কোনো সিস্টেমে তুমি আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া দাও। আল্লাহ বলে বান্দা এটাও আমার পরীক্ষা, কাউকে সুখ দিয়ে পরীক্ষা করি, কাউকে দুঃখ দিয়া পরীক্ষা করি। কাউকে শান্তির চক্ষু দেখাই, কাউকে দুঃখের চক্ষু দেখাই, কাউকে বিলাসিতার মধ্যে ফেলাই, কাউকে হয়রানির মধ্যে ফেলাই, কাউকে বিলাসিতার মধ্যে ফেলাই আল্লাহ পরীক্ষা করি। আবার কাউকে হেরানের মধ্যে ফেলাইয়া বিপদ আপদে মুসিবত সামনে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। বান্দা দেখি বিপদের সময় আমি আল্লাহ তাআলাকে ডাকু, কিন্তু বিপদ সারা ডাকু না, আল্লাহ এটাও দেখি। এ আল্লাহর বান্দা গভীর মনোযোগ দিল দিয়ে কোনো দাপন করে শুনে নেন। আমার আল্লাহ বলেন বান্দা শুন, আমি আল্লাহ আবার তোরে ধন দৌলত দিয়া পরীক্ষা করলাম, তুমি কত টাকার মালিক। কোটি কোটি টাকা পাইয়া আমি আল্লাহ তাআলাকে ভুলে গেলাই কিনা? ও মুমিন, আল্লাহ বলেন এটাও আমার পরীক্ষা, শুধু পরীক্ষা আর পরীক্ষা। ও মুমিন মুসলমান, আল্লাহ বলেন দুনিয়াটা আমি তোর জন্য চিরস্থায়ী বানাই নাই। ও মুমিন, দুনিয়াটা তোর জন্য আমি চিরস্থায়ী ভাবে বানাই নাই। আমি আল্লাহ তোরে জানাই দিলাম, আমি আল্লাহ তোরে আবার বলে দিলাম বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ আবার তোমাকে জানটা কবজ করিয়া আনবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা তুমি যত প্রাণী থাকুক না কেন প্রত্যেকটা প্রাণীর জান আবার কবজ করাইব। ও মুমিন, আমি আল্লাহ আবার তোমাকে সতর্কতা দিয়া বললাম বান্দারে দুনিয়া যেহেতু তোমার চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়ার জন্য মরিও না, এই দুনিয়ার প্রেমে পড়িও না। এই দুনিয়াটা হলো তোমার কালসা, এই দুনিয়ায় তোমার ভালোবাসার মূল্য দিতে পারবে না। এই দুনিয়া তোমার ভালোবাসার মূল্য দিতে পারবে না। আমি আল্লাহ তোমার এই দুনিয়া পাঠাইয়া পরীক্ষা করলাম। ও মুমিন মুসলমান, কেন আমার আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলাইলেন? এক নাম্বার কারণ, কে আল্লাহকে অন্তর থেকে ভালোবাসে, অন্তর থেকে ভয় করে, আর কে আল্লাহ তাআলাকে অন্তর থেকে ভালোবাসে না, ভয় করে না। আমি আল্লাহ দেখতে চাই কে আমার আপন বন্ধু, কে আমার আপন বন্ধু। আমি আল্লাহ পরীক্ষা করলাম কে আমার বন্ধু, আসল বন্ধু, কে আমার নকল বন্ধু হয়। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছে। এর জন্য বলি বাবা শুনো, দুনিয়ার মায়া করিও না, দুনিয়ার মায়া করিও মৌলাকে ভুলে যেও না। আল্লাহ পরীক্ষার মধ্যে পাঠাইছে। আল্লাহ সঠিকভাবে যে কুরআন এবং হাদিস শুনতে করবে, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা মুহাব্বত আল্লাহ তাআলার বই নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাইবে। আল্লাহ তাআলাকে দুঃখে সুখে সব সময় যে বান্দা বান্দি স্মরণ করবে, আমার আল্লাহ
হাসরের দিন যে আমার বন্ধু হয়ে যাইবে, যাকে আমি বন্ধু বানাইব, তার জন্য জান্নাত। হাসরের ময়দানের জন্য আমি আল্লাহ পরীক্ষা করলাম, হাসরের জন্য কে দুনিয়ার জমিনে হাসরের বৈঠক হইয়া কে দুনিয়ার জমিনে আমার বন্ধু হয়, কে আমার বন্ধু বলো না। বান্দারে আমি পরীক্ষায় খেটে করতেছি, যে আমার প্রকৃত পক্ষের বন্ধু হবে